দর্শক বন্ধুরা দেখেন সুন্দর একটা দৃশ্য, গ্রামের শীতের সকালের সূর্যোদয়। টানতেছে নাকি? এই যে দর্শক বন্ধুরা, মনে হইতেছে মাছ, বড় মাছ একটা বাজছে। দেখা যাক মাছটা কি তোলা যায় কিনা। সুমন, তুই প্রেডিকশন দিয়ালা কি মাছ হইতে পারে এটা? মরিচের চারা লাগাইতেছি। প্রত্যেক চারা লাগাইলে মোটামুটি পুরা হিডা চলবো এবং কাঁচা মরিচও খাওয়া যাইব। আলু লাগাই করতে আনছো আলু এটি? বাজার টানছি আজকে লাগাইল আলু। তো চলুন দর্শক বন্ধুরা, আলু লাগাই কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে মিন্টু কাকু সকালে মাছ ধরা শুরু করে দিয়েছে। কি জাল কি ফালাইছো নাকি? একটা জাল ফালছি আর সেটা তুলে উড়াই আনতাছি। দর্শক আপনারা দেখতে পারবেন, অপেক্ষা করুন। এটা কোন জাল? এই যে ছোট মাছেরটা। জানি না মাছের জাল। এই যে ওইখানে জাল ফালাই রাখছে, তো এখন তুলে আনবে। কোন সময় ফালাইছিলা? এই আগুনের সাথে সাথে তো অপেক্ষা করি আমরা, দেখি ওই জালটা তুলে নিয়ে আসবে। ওই জালে কি পরিমাণ মাছ লাগছে। আপনাদেরকে তো একটা ভিডিওতে দেখাইছিলাম, ওই জালে এই পাগারে ফালছিল, তো 10 মিনিটে জাল বইরে গেছিলো। তো দেখা যাক ওই জালে কি মাছ পাওয়া যায়। কি মাছ পাওয়া যায় তো জানি, দারকিনার মলা, মানে কতগুলা মাছ পাওয়া যায় দেখা যাক। ওই যে বাড়ির পিছনে যে পাগারটা আছে ওইখানে একটা সাথে একটা ক্ষেত আছে, খেতে পাচ্ছে আর কি। তো এই কাদার মাঝে আমি আর গেলাম না সকাল সকাল। তো আপনাদেরকে কখনো আর এই যে শীতের সকালের এমন একটা ভিউ আমাদের গ্রামের আর দেখাই নাই। তো আজকে ফার্স্ট টাইম এই যে দেখাইতেছি, চারিদিকে কুয়াশা। আর এই যে জঙ্গলের ভিতরে ঘুঘু পাখি ডাকতেছে। আর এখানে এসে কন্যা জালটা ফালাই গেছে, আমার যে কন্যা জালটা ওইটা। তো জাল নিয়ে আইতেছে, মাছ মনে হয় লাগছে। এখান থেকে দেখা যাইতেছে ওই যে ছোট ছোট মাছ। অনেক মাছ লাগছে। এই যে দেখেন দর্শক, অনেক মাছ, যার কোনো ত্রুটি নাই। দারকিনা মাছ, দারকিনা পড়ে গেছে তো, লড়াইলে তো হইরে দিব। রেখে দেবে। এই যে দেখেন শুধু মাছ আর মাছ, দারুণ দারুণ মাছ, তরতাজা একদম ফ্রেশ দারকিনা মাছ। তো এই যে এখন কন্যা জাল তোলা হইতেছে। এই যে লাডি মাছ। এই যে জুমন আইসা পড়ছে। জুমন, ঘুম ঠিকঠাক মতো হয়েছে? এই যে ঘুম থেকে উঠে জুমন চলে আসছে। তো এখন যেতেছি আমরা আরেক জায়গায়, ওইখানে গিয়ে জাল খেয়ে দেওয়া হবে। এই যে এই ফাঁকার একটা খেয়ে দেওয়া হইব, কারণ এটা খেয়ে দিলে মাছ হয়, প্রচুর মাছ। তো এই যে খেয়ে দেওয়া হইতাছে। দর্শক বন্ধুরা দেখেন সুন্দর একটা দৃশ্য, গ্রামের শীতের সকালের সূর্যোদয়। দেখা যায় এই যে আর ঘুঘু পাখির ডাক শুনতে জুমন? হ্যাঁ,
এই যে গুগু পাখি এখানে বসে বসে রাখতেছে। শোল এই যে এই খেয়ে মোটামুটি মাছ আসছে, সাইজের পুঁটি মাছ। তো এখন আমরা যাইতেছি নদীতে, নদীতে দেখি কেমন মাছ ধরতে পারে মিন্টু কাকু। তো আমরা নদীতে এসে পড়ছি। বড় একটা বল উড়ুক। বোয়াল বোয়াল হলে জাল না তুমি ডাইলে বালি ভাঙ্গা তোমাকে তুলবো দিতে একটা। এই যে আছে, ভালোই আছে, খারাপ না। নদীতে মাছ আইছে, পুঁটি মাছ। এই কয়েকটা মাছের কষ্ট হইলো জালটাই করেন। হ্যাঁ টানতেছে নাকি? এই যে দর্শক বন্ধুরা, মনে হইতেছে মাছ, বড় মাছ একটা বাজছে। গায়ে না লইলে তো বাইরে করবো। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক মাছটা কি তোলা যায় কিনা। বেশি টান তো বুঝে মন, তুই প্রেডিকশন দিয়ালা কি মাছ হইতে পারে এটা? হ্যাঁ, ফুডা। ফুডা, ঠিক আছে, দেখা যাক কি মাছ। যেমন কইছে ফুডা, তুমি কি কোনটা কও? টানে নাকি লরে? তো দর্শক বন্ধুরা, দেখা যাক। মানে টান দে না, ইস মাছটার জায়গা, মাছ গেলে জাল ভালো না। যেমন কোনটা কর? তো বাড়িতে না জালটারে সাইজ মতো করে দাও। বাইরান লাগবে, কই অন তো লরে না। কো আর একটু ইটে লোক, এই যে তলা হয়ে গেছে, এই তো তলা। গেছে গা, আইছে। না ফিরে আলছে। উড়ার বাচ্চা আছে। এই যে একটা আছে, টান কেটে দিছি। আরে না রুয়ের হলো না মিশে হলো। হ্যাঁ হ্যাঁ, তো থাকলো না রে, গায়ে পড়ছে না বাইরে এসে। আচ্ছা যাই হোক, এই যে একটা মাছ আইছে, ফুডা মাছ। এমন কুড্ডির মধ্যে দিবা। দর্শক বন্ধুরা, একটা আশা আসিন, যাই হোক আসলো না, চলে গেল। তবে এখন এই যে খেয়ে ভালো মাছ আইছে, ট্যাংরা মাছ আইছে, পুঁটি মাছ, একটা পুটা মাছ আইছে, হাওরের পুঁটি। এই যে একটা পুটা মাছ আইছে, হাওরের পুঁটি। এই যে হাওরের রুটি। পুটা কয়, আবার হাওরের পুঁটিও কইলে। এটা আরো বড় সাইজ, আরো বড়। এইটা একেবারে অনেকটান বড়। অত বড় না। একটা এই যে করলা ক্ষেত, তিতা করলা, মূলা ক্ষেত, আলু ক্ষেত, মূলা ক্ষেত, আলু ক্ষেত, ক্ষেত ক্ষেত, সব ক্ষেত। জুমন ক্ষেত, জুমন তুই ক্ষেত না স্মার্ট? কোনটা? তুই কি ক্ষেত? না। জুমন হচ্ছে ক্ষেত, ক্ষেত। এই যে সাপের সলম, সাপের ফুলস আর কি, গর্তের ভিতর থেকে ঢুকছে, ফুলস সাইডে। দেখছো জুমন কি
কিছু একটা সাপ তো হইবে। রাত্রে যেমন দেখ ভালো মাছ হয়েছে, পুঁটি মাছ। বাহ, তোমার কেউ তো আইসিন। আমিও একটা খেয়ে দিয়েছিলাম, মানে শিখতেছিলাম। তো একটা ট্যাংরা মাছ, দুইটা কটকটিয়া, 3টা কটকটিয়া আছে। আর একটা হুডি ফুটি আছে না? হুডি। এই যে নদী থেকে এই মাছগুলো পাইছি মোটামুটি। আর জালে তো পড়ছিল বড় 2টা মাছ, একটা আটকাইলো না, সব মানে গেছে গা 2টাই। গায়ে লেগেছে না? হ্যাঁ, তো জালটা কিনে লস খাইলছি, মানে মাছ তেমন আটকা পড়ে না, জালে মাছ পড়লেও মানে জায়গা। তো মোটামুটি ভালো মাছই পাইছি। যাই হোক, ওদের একটা মুখা হয়েছে না। চাষি হাল চাষ করছে। চাষি ওই যে কৃষক দাদু হাল চাষ করতেছে গরু দিয়ে, সরিষা লাগাবে এখানে। এই যে নদীর পাড়ে এরকম বড়ি গাছ অনেক আছে, তো এইগুলোতে বড়ি হয় প্রতি বছরই। এই যে বড়ি ওই হইতেছে, দুই সামনে আরেকটা। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে বড়িগুলা। জুমন দেখছস? এটা তো আমরা এই বড় হইলে আমরা নিয়ে নিতে। মানে এইগুলা কেউ লাগায় না, এমনিতে হয়েছে আর কি। যে খায় যায় ওই বুড়া হলা যায়, ঠিক আছে। পাখি আছে না, পাখি পাখি বড়ি টড়ি খাইয়া আইয়া বড়ির বিচি কিল্লা লইয়া পরে, বুঝছস? পরে এনে পটি করে দেয়, পরে গাছ হয়। এই যে দেখেন একদম মরুভূমির মতো হয়ে গেছে, কিছুই নাই, সব পরিষ্কার। যেমন মরুভূমি হয়ে গেছে, ফাটতে গেছে বড়। এই যে ফাইটে গেছে, চৌচির হয়ে গেছে, মাটি ফেটে। বাইঙ্গে ভরে দিতেছে। সেমো কি অরসে না কচুর ডাগা, হ্যাঁ, আরে কি করবি কচুর ডাগা দিয়ে? শাক রানবো। কচু শাক, হ্যাঁ, কচু শাক দিয়ে কি করবি ওরে? বসলে সবাই দিব। বৈষ্ণব সেবা, হ্যাঁ, এই যে কচু শাক ডাক বাড়ি মোটা হইলেছে না, ভালো লাগলো শাক। মুটাটা গনাই। ঠিক আছে। কাকি কই যাও? খেতেও যাই। মরিচের চারা আনছো নাকি? হ্যাঁ, মরিচের চারা আনছি। আর এটি কি এটি মিষ্টি লাউয়ের বিচি ভিজায় রাখছিলা? ভিজাই রাখছিলাম। এই যে মিষ্টি কুমড়া আর কি, আমাদের অঞ্চলে বলে মিষ্টি লাউ। কি মরিচের জাতের নাম কি? এটা বিন্দু মরিচ। বিন্দু মরিচ। আর দাদু লাগাইছে কারেন্ট। সব খাইব। কারেন্ট ওই যে গাগুলো লুকাইতেছে, মাথার উপরে আছে বস্তা, কাঁধে হইছে নাঙল, মনে হইতেছে সে আলু লাগাইব। কি খবর? কই আলু 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 লাগাইবা? আলু লাগাইম, করতে আনছো আলু এডি? বাজার টানছি। এই যে বাজারে গেছিন, তারে তো খুঁজতেছি পাই না, সে যে আলু নিয়ে আইছে বাজার থেকে, নাঙল আর আলুর বস্তা মাথার। তা আজকে লাগাই আলবা আলু? কত টুক আলু, কত টুক আনছো? 10 কেজি আনছি। 10 কেজি দইব? লাগাই লই, যেটা আছে লাগাই লই, হ্যাঁ। যদি লাগে আর আনবাম। কত কেজি, কত টাকা? 73 টাকা কেজি। 73। তো চলুন দর্শক বন্ধুরা, আলু লাগাই গিয়ে নদীর পাড়ে যাইয়া। এই যে মিনু আয়া পড়ছে। মিনু, তুই প্রতিদিন আয়াস করে? এই যে এই জায়গাতে লাগানো হবে আলু, আর ওইটা তো মরিচ। মরিচের চারা লাগাইতেছি, 4-5টা কেল লাগাই। প্রত্যেক চারা লাগাইলে মোটামুটি পুরা হিডা চলবো এবং কাঁচা মরিচও খাওয়া যাইব। এই একটা পদ্ধতি অবলম্বন করতেছি, এখন দেখা যাক কি হয়। আর বাকি যেটা আছে, বাকি জায়গাটা হইলো তোর মিষ্টি কুমড়া লাগাইম। মিষ্টি কুমড়ার বীজ আনছি, মিষ্টি কুমড়ার বীজ আনছি কলমানা থেকে 2 প্যাকেট বীজ আনছি 300 টাকা দিয়ে। মিষ্টি কুমড়া লাগাই দিন। কি জাতের মিষ্টি কুমড়া? এটা হলো জান্নাত, জান্নাত। জান্নাত মিষ্টি কুমড়ার বীজ, হাইব্রিড। এই যে
যে কাকি মরিচ গাছ লাগানো শুরু করে দিয়েছে, বিন্দু মরিচ। মরিচ গাছটি কি ছোটো নাকি বেশি কাকি? না এটাই ঠিক আছে, বড়রই তো, আবার পরে রোদ উঠলে ডাইলে যাইব, আইলে পড়ে যাইব। কিন্তু এটি আলতো না, এটি শক্ত আছে, ছোটো ছোটো। এই যে ছোট্ট কাকু আলু লাগানোর জন্য কেল তৈরি করতেছে। তো এই যে এই ক্ষেতে আলু লাগানো হইতেছে, এটা হচ্ছে শিশিরদের ক্ষেত। শিশিরে তো মাঝে মাঝে ভিডিওতে দেখেন। এই যে ছোট্ট কাকুর আলুর বীজ, তো ভালোই বড় আলু। নাই আর এই ইয়ার বেটার এনো আছে, কলা বেটার এনো আছে, সেটি আরো সুডু। হ্যাঁ কে রে? ভালো 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 না দেখি নয় না তো। সেদিন মরিচ গাছ লাগাইছিল না, দর্শকরা মরিচ গাছ লাগানি দেখিয়া কইতাছে বালু মাটির মধ্যে বাদাম লাগাইলে বলে ভালো হইলো। হ্যাঁ বাদাম লাগাইছো কোনোদিন? লাগাইছি না। মানে আমাদের এলাকায় বাদাম চাষ করা হয় না। বাদাম হইলো নাকি এটা? বাদাম হইলো রাখবো এবার, তার রাউন্ড দেবো না, একটু জায়গা করে রাউন্ড দেবো। দুধের কাটা দিলে তো এই মরিচ ক্ষেতের এই যে চারপাশে যাবার এই যে মিষ্টি কুমড়া লাগানো হবে। মিষ্টি কুমড়া ভালো হয়, নদীর বালু আইসা এই যে খেতে পড়ছে। সবাই কাজ করতেছে আর মিনু এখানে বসে বসে আরাম আয়েশ করতেছে। মিনু মিনু রে, হ্যাঁ মিনু, শরীরে এই ময়লা কই লাগাইছস কইয়া? এ কামড় দে কামড় দে মিনু, কামড় দে, কোমর দে মিনু, আউ। দিদিমা কি লাগাইতেছো এবার তুমি? লাউ, আর কি? আলু। আর কিছু না? না, মরিচ লাগাইতা না? মরিচ লাগাইতো না। লাউ আর আলু? আলু। ওই যে আলু লাগাইতেছে, লোক রাখছে, লোকে আর কি আলু লাগাইতেছে। শিশিরে আর খেত আর কি, শিশিরে দিদিমা, শিশিরে তো চিনে মানুষজন। হ্যাঁ, চিনাইছস তো তুই। হ্যাঁ। কীটনাশক দিয়াল তো কাকা? মিনু কই রে? মিনু কই? মিনু রে খুঁজতেছি, এই যে এই যে মিনু। মিনু, ও মিনু, মিনু কি করস? লুকাইছস তুই না? হ্যাঁ হ্যাঁ, মিনু, আউ। ওই দিন তো এখানে জালের বেড়া ছিল না, আজকে জালের বেড়া। তো মিনু এই যে ওই দিনের মতো ওই পারে যাইতো, ওইদিকে যাইতো, যাইতে পারতেছে না, জালের বেড়া আছে না। ওই মিনু উপরে যাইতো, উপরে পিট না দিব, পিট না, যা যা, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, বুঝুক যো, পিট না দেয়া।
এই গ্লাসটা মাছ পাইছি